ভোটার তালিকায় জীবিত ভোটারকে মৃত বলে উল্লেখ। খসড়া তালিকা প্রকাশের পর থেকে একাধিক জেলা থেকে এই অভিযোগ উঠেছে। আর এবার সেই তালিকায় উত্তরের নকশালবাড়ি এবং রাজগঞ্জ। দেখুন, নকশালবাড়ির আজমাবাদ চা বাগানের বাসিন্দা গোরাখ নায়েকের নাম রয়েছে 2002-এর ভোটার লিস্টে। নাম রয়েছে গোরাখের বাবা মুসা নায়েক ও মা ঝিমি নায়েকেরও। বিএলওর স্বাক্ষর করা এনুমারেশন ফর্মের কপিও রয়েছে তার কাছে। এদিকে খসড়া তালিকায় গোরাখ নায়েককে মৃত দেখানো হয়েছে। এতে আতঙ্কে গোরাখ ও তার পরিবার। এদিকে বিএলওর দাবি প্রযুক্তিগত ত্রুটির জন্যই এই সমস্যা হয়েছে। आपका 2002 में भी है, मेरा मम्मी पापा घर परिवार सभी है। अभी आपको क्या दिखा रहा है? अभी वो लोग मृत्यु घोषित किया है। সারা পশ্চিমবঙ্গ জুড়ে জীবিত ভোটারকে মৃত বানিয়ে এইভাবে ইলেকশন কমিশন একটা বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। কি করে যারা জেনুইন ভোটার, যারা জীবিত ভোটার, তাদের কি করে নাম বাদ দেওয়া যায়, বৈধ ভোটারকে কাদেরকে অবৈধ করা যায়, কি করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যায়, এরকম একটা প্রক্রিয়া চলছে। দিব্যি হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছেন, অথচ জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার সুখানি অঞ্চলের 135 নম্বর বুথের সুভাষপল্লী এলাকার বাসিন্দা 86 বছরের সফিজউদ্দিন মোহাম্মদকে খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। খবর পেয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। এই চোর তৃণমূলের কথায় পাত্তা দিয়ে লাভ নাই। তৃণমূলের তাবর নেতা আছে, তাদের নির্দেশে বিএলওগুলোকে করা হয়েছে। সরকারি বিএলও, বিডিও অফিসে তৃণমূলের নেতারা বিএলওর তালিকা দিয়েছে, তারপরে সরকারি বিএলও হিসেবে তাদেরকে নিযুক্ত করেছে। দোষটা কার? বিজেপির ঘাড়ে ঠেললে হলো? রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডলের দাবি, এসআইআর পর্বে ওই বৃদ্ধের নাম কাটা যায়নি, কোনোভাবে ভুল হওয়ায় আগেই তার নাম বাদ যায়। ভোটার তালিকায় ফের ওই বৃদ্ধের নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করিয়ে জমা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জয়েন্ট বিডিও। এসআইআর প্রক্রিয়ায় যাদের মৃত বলে দেখানো হয়েছে তাদের বারুইপুরের সভায় র্যাম্পে হাঁটান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কমিশনের তরফে ভুল স্বীকার করে নেওয়া হয়। চূড়ান্ত তালিকা কমিশন কতটা নির্ভুল করতে পারে সেটাই এখন দেখার। নারায়ণ সিংহ রায় এবং প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।